নমস্কার, আবার সকলকে স্বাগত জানাই সার্থক সাহিত্য একাডেমির পক্ষ থেকে। আজ আমরা বাংলা সাহিত্যের কবি মুকুন্দরামের জীবন পরিচয় এবং কবি প্রতিভা নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী বাংলা সাহিত্যে কোন ধারার কবি, তার কাব্যটির প্রকৃত নাম কি এবং মুকুন্দরামের কবি প্রতিভার পরিচয়। চলো সরাসরি উত্তরে চলে যাই। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি। তার লেখা কাব্যটির প্রকৃত নাম অভয়ামঙ্গল। কবি এটিকে চণ্ডীমঙ্গল অম্বিকামঙ্গল নামেও অভিহিত করেছেন। কবি প্রতিভা, এটা আলাদা একটা পয়েন্ট হবে, পারলে প্রায় চেঞ্জ করে দেখবে। কেবল মঙ্গল কাব্যের ইতিহাসে নয়, সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তীর বিশেষ উল্লেখযোগ্য কবি মুকুন্দরাম চক্রবর্তীর সঞ্চয়ের বাস্তব জীবনের অভিজ্ঞতা ছিল প্রচুর। তিনি নিখুঁতভাবে বাস্তবকে পর্যবেক্ষণ করেছেন এবং তা প্রকাশ করেছেন উপযুক্ত ক্ষেত্রে। মানব চরিত্র সম্পর্কে কৌতূহলী এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হওয়ায় মুকুন্দরাম চরিত্র সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছেন। ফুল্লরা, মুরারি সেন, ভারু দত্ত, দুবলা দাসী প্রভৃতি চরিত্র জীবন্ত হয়ে উঠেছে। তার ভারু দত্ত সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, কবি কঙ্কনের সমস্ত কাব্যরাশি কালে কালে অনাদৃত হতে পারে, কিন্তু রইল তার ভারু দত্ত। কৌতুক রস সৃষ্টিতে মুকুন্দরাম যথেষ্ট পারদর্শিকতার পরিচয় দিয়েছেন। গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমকালীন বাস্তবতার যে চিত্র বা ছবি, তা ইতিহাসসম্মত কালকেতু উপেক্ষানে নির্মম দারিদ্র্যের চিত্রণে পশুদের কান্নায় কিংবা ধনপতি উপেক্ষানে দুঃখের বর্ণনা কবির দর্দি মনের পরিচয় পাওয়া যায়। বাস্তব ঘটনার সন্নিবেশ এবং চরিত্র সৃষ্টির দক্ষতা মুকুন্দর মধ্যে ঔপন্যাসিকের স্বধর্ম লক্ষ্য করা যায়। মুকুন্দরাম চণ্ডীর মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে কাব্যের ভাষা, ছন্দ, অলঙ্কার এর প্রতি উদাসীন থাকেননি। মিশ্রবৃত্ত রীতির প্রহার তো আছেই, তাছাড়া একপদী ও ত্রিপদী কাঠামোকেও সার্থকভাবে ব্যবহার করছেন তিনি। উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সময়শক্তি প্রভৃতি অলঙ্কারের অজস্র প্রয়োগ আছে। তার চণ্ডীমঙ্গল কাব্যে প্রচলিত প্রবাদকেও সার্থকভাবে কাব্যভাষার প্রয়োগ করেছেন তিনি। নমস্কার।